একজন অসুস্থ স্ত্রী মারা যাবে জেনে তার স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবে? এই কথা শুনে স্বামী বলল, যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। স্ত্রী বলল, আচ্ছা, আমার মাথা ছুঁয়ে কথা দিতে পারবে? স্বামী বলল, আরে পাগলি, আমি তোমাকে ছুঁয়েই কথা দিলাম। স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল, জানো তো, আমার এত অসুস্থতার দিনগুলোর মধ্যেও আজ আলাদা একটা শান্তি অনুভব করছি। স্বামী জিজ্ঞেস করলো, তোমার কথার কিছুই বুঝতে পারলাম না। তখন স্ত্রী বলল, ও তোমার বুঝতে হবে না। এর কয়েকদিন পর তার স্ত্রী মারা গেল। প্রতিদিন স্বামী তার কবর জিয়ারত করতে যেত। প্রথম দিকে তার বুকটা খুব হাহাকার করত, তাই কবরের পাশে দাঁড়িয়ে বলতো, আমি তোমাকে ছাড়া সত্যিই নিঃস্ব। তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে ভীষণ কষ্ট দেয়। কিন্তু সময়ের সাথে সাথে কষ্টের পরিমাণ কমতে লাগলো। সেও চিন্তা করলো, এভাবে আর একা কতদিন। তাই অন্য ভাবনা তার মাথায় ঘুরতে লাগলো। কিন্তু অবাক হয়ে দেখল, এতদিন হয়ে গেল অথচ কবরের ভেজা মাটি শুকাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? একদিন কবরের পাশ দিয়ে স্বামী হেঁটে যাওয়ার সময় দেখলেন তার শালা বোনের কবরের কাছে যাচ্ছে একটা বালতি হাতে নিয়ে। সে অবাক হয়ে প্রশ্ন করল, কিরে, হাতে বালতি নিয়ে কই যাস? শালা বলল, আপু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল প্রতিদিন উনার কবরে পানি ঢালতে, এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে। এই কথা শুনে লোকটার বউকে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে পড়ল। নিজের অজান্তেই চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। লোকটা ভাবছে, স্ত্রীর ভালোবাসা আসলেই অদ্ভুত। তার গভীরে না গেলে কখনো তা অনুভব করা সম্ভব নয়। নারীরা সবকিছু ভাগাভাগি করতে পারলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, সেটা জীবিত হোক কিংবা মৃত্যুর পর। লোকটি আবারও স্ত্রীর কবরের পাশে গিয়ে বলল, প্রিয়তমা স্ত্রী আমার, আমি সারা জীবন তোমার হয়েই থাকব, তোমার স্থান আর কাউকে দেব না। বন্ধুরা, একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, এমনকি তার মৃত্যুর পরেও না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।